৯ জুলাই মঙ্গলবার শিক্ষার্থীদের বাংলা ব্লকেটে অচল সারা দেশ। সকালে ঘোষণা আসে পরদিন সকাল সন্ধ্যা সর্বাত্মক অবরোধ। ঢাকার রাজপথে গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট, আগারগাঁও সড়ক অবরোধ, রেলপথ বন্ধ, মহাসড়কে প্রতিরোধ। বরিশাল, রাজশাহী, ঢাকা আরিচা মহাসড়ক সবখানেই উত্তাল ছাত্র সমাজ। দাবি একটাই, সরকারি চাকরিতে বৈষম্যের অবসান। কিন্তু সরকারের ভাষায় এ আন্দোলনের সমাধান রাজপথে নয়, আদালতেই। 10 জুলাই বুধবার বাংলা ব্লকেটে সারা দেশ স্থবির। রাজপথে বিক্ষোভ, রেললাইনে বসে সংবাদ সম্মেলন। শিক্ষার্থীরা বলছে, আমরা আদালত নয়, সমাধান চাই সরকারের কাছে। সুপ্রিম কোর্ট বলছে, রাজপথে আন্দোলন করে আদালতের রায় পাল্টানো যায় না। কোটা বাতিলের হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা 4 সপ্তাহের জন্য স্থগিত। পরবর্তী শুনানি 7 আগস্ট। তবু আন্দোলন থামেনি, বরং ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে। ঢাকার শাহবাগ, আগারগাঁও, সায়েন্স ল্যাব, ফার্মগেট মহাসড়কে প্রতিরোধ, রেললাইনে বিক্ষোভ, সড়ক জুড়ে জনদুর্ভোগ। একদিকে ছাত্র সমাজের প্রতিজ্ঞা, আমরা থামব না। অন্যদিকে সরকারের শঙ্কা, এই আন্দোলন যেন জাতীয় সংকটে পরিণত না হয়। বাংলাদেশের রাজপথে এখন চলছে নতুন দিনের লড়াই। স্লোগান সেই পুরনোই, আমরা আদালত দেখাচ্ছি না, আমরা সংবিধান দেখাচ্ছি।